মনা, মনা, জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্রের প্রেসিডেন্ট হয়ে দেশের চলচ্চিত্রের গোয়া মারতে থাকলো। তারপর হচ্ছে যে তোমার অনন্ত জলিল একের পর এক মুভি বানাতে লাগলো। সর্বশেষ মুভি বানালো 100 কোটি না 200 কোটি টাকা দিয়ে। এদিক দিয়ে হিরো মলম, ব্যথার মলম আবিষ্কার করে একের পর এক গান ছাইরে পুরো দেশের মানুষের কি গান গোয়া সবকিছু ঝালাভালা করে দিল। পরিমণি দেখতে দেখতে একটা দুইটা তিনটে চারটে করে 5 নাম্বার বিয়ে করে এখন সে ঘর থেকে একটা হুট করে একটা বাচ্চা ফুটানোর সংবাদ দিল। গতকালকে শাস্ত্রে এত বড় ঘটনা ঘটে গেল, তারপরও কমলাকান্ত ঘুমাচ্ছে কেবা করে। কমলাকান্তের খোঁজ পাচ্ছি না প্রায় 100 বছর হয়ে গেল। এত কিছু ভাবতে ভাবতে হুট করে আমি গতকালকে ঘুমায় গেলাম, বুঝতে পারলি তো? তো ঘুমায় গেছি, ঘুমের ভেতরে আমি হুট করে স্বপ্ন দেখতেছি কমলাকান্ত টেবিলে বসে বসে ঝিমাচ্ছে। আমি কমলাকান্তকে যাই বললাম, এই শাস্ত্রে এত বড় ঘটনা ঘটে গেল, আর তুমি বারা এখানে চেয়ারের ভেতর পদ গুইজে এখানে ঘুম যাচ্ছ, ঘটনা কি? আর বলবেন না কর্তা, পুরো শরীর শীতে ম্যাজ ম্যাজ করতেছে। তাই ভাবলাম আগামী সপ্তাহে একটা কলাম লিখতে হবে, কারণ দেশ তো উদ্ধার করতে হবে নাকি। নন্দলাল মরে যাওয়ার পরে পুরো দায় দায়িত্ব তো আমার কাঁধের উপর পড়েছে পুরো দেশটাকে উদ্ধার করার জন্য। শাস্ত্রে এত বড় ঘটনা ঘটিয়েছে, ভিসি সাহেব কি সওয়াল পাওয়ালে মাইরে ক্যাম্পাস থেকে খেদায় দেশে, সওয়াল পাওয়াল তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারতেছে না, তাতে তো আমার কিছু আসে যায় না। আমি তো প্রথম আলোর কলাম লেখা নিয়ে বিরাট বড় ব্যস্ত আছি, বুঝলেন না? বড় বড় পদ বাগাতে হবে, এখন পদ বাগানোর জন্য পদের ভেতর ঘাম লাগাইয়া চেয়ারের ভেতর কি আমি টাস্টি মেরে কি বসে আছি, বুঝতে পারলেন না? আমি কমলাকান্তর চক্ষু দেখি প্রচন্ড পরিমাণে লাল হয়ে আছে, মানে সারা রাত ধরে আফিম খেয়েছে কমলাকান্ত। তা আমি বললাম, তাইলে যে তুমি যে দেশের নামে যে শপথ করলা যে এত বিখ্যাত মানুষ হয়ে কি হবে, তার চেয়ে বরং দেশপ্রেমিক হওয়া ভালো, দেশের মানুষের জন্য কাজ করা ভালো। তো এত বড় হিপোক্রেসি কথাবার্তা যে তুমি বললে, তো এইটার কি হবে না কমলাকান্ত? দাদা, ওগুলা মানুষকে দেখানোর জন্য ইরাম করে বলতে হয়, না বললে পাবলিক তো বুঝেন তো সেন্টিমেন্টাল। পাবলিকে যতক্ষণ আপনি গারানি দিবেন, পাবলিক সে গারানি খেয়ে তবদা মাইরে আপিম ঘরের মতো জিম মাইরে পড়ে থাকবে। আমি বললাম, কমলাকান্ত, দেশের মানুষ তোমাকে তো ভালোবাসে এত বড় গুরু একটা দায়িত্ব দিল, আর তোমার ক্যাম্পাসের সাওয়াল পাওয়ালরা ইরাম করে মাইর খেয়ে পথে পথে ঘুরতেছে, আর তুমি আফিম খেয়ে শালা এখানে ঝিমাচ্ছ। দাদা, ঝিমাচ্ছি তো অন্য কারণে। আগামী বৃহস্পতিবারে বড় সড়ো একটা কলাম লিখতে হবে প্রথম আলোতে, অনেক টাকা পয়সা দেয় তো। এরাম প্রটেস্ট করে কি হবে কন্দিনী? প্রটেস্ট করে তো আর পেট চলবে না। কলাম লিখলে পরে বড় বড় মেডেল পাবো, মেডেল। আর ওই মেডেল পাই স্টেজের ভেতর উঠে পোত কাঁপানো বক্তব্য দিব, বুঝতে পারেননি? এহেন বক্তব্য শুনিয়ে কমলাকান্তর আমার নিজে আফিম খোর মনে হলো। আমার হুট করে মনে হলো যে কমলাকান্ত, এটা যদি লর্ড ক্লাইভের যোগ হতো, নবাব সিরাজউদ্দৌলার পুত্রকে ভাড়া করে আমি তো ফাঁসিত চড়াতাম, বুঝতে পারিস? ভূপেন আমার হুট করে আমার ঘুমটা ভাঙে গেল। ভূপেন আসিয়া কানে কানে বলতেছে, কর্তা, ওসব ভাইবে লাভ নাই, শাস্তে যা হওয়ার হয়েছে হয়েছে। হুট করে দেখবেন নি কমলাকান্ত গাঁজা খাতি খাতি আসে টাপাক করে বলে দিচ্ছে, দেশ যাচ্ছে রসাতলে, চেয়ার আছে আমার গোয়ার তলে। এত বারা ভাইবে লাভ নাই, গাঁজা খেয়ে ঘুম যাই, সকালে উঠে আবার কলাম লিখতে হবে প্রথম আলোর পত্রিকাতে, বুঝতে পারিস? শেষেরটুকু মিলল না, ওই যে গাঁজা খাইনি তার জন্য, নাহলে মিলে যাইতো ঠিকঠাক। তো কমলাকান্ত ধৈর্য একটা জবানবন্দি নিতে পারলে ভালো হতো। তোমাদের কাছে একটা সাধারণ জ্ঞান প্রশ্ন, তোমাদেরকে এখন বলতে হবে যে কমলাকান্তটা কে? কে এই কমলাকান্ত? কোথায় সে এখন?